এতক্ষণ গাড়িতে অপেক্ষা করার পর চলে আসলাম দুর্গাসাগর। ওয়াও, গেটটা বিশাল বড়। এক সাইডে ফুচকা বিক্রি করে, অন্য সাইডে ঝালমুড়ি বিক্রি করে। আমরা এখন গেটের ভিতর প্রবেশ করলাম। গেটের ভিতর প্রবেশ করে দেখি বিশাল বড় একটি বটগাছ। বটগাছের সিট এত সুন্দর করে বাঁধানো, দেখে খুবই ভালো লাগলো। বটগাছটাও খুব ভালো লাগলো। এখানে বসার জায়গা আছে, যে কেউ এসে বসতে পারে। সেটা তো বানো না, লাভ দিও না ওর ভিতরে। দাও দাও দাও। অনেক মজা, চলো খাই। ধরো হরিণ, হরিণ ধরো ধরো। ওই দেখো, ওই দেখো, দেখো হরিণের শিং, শিঙে হাত দিচ্ছে, দেখেছো কি নরমের শিং। দেখো অনেক নরম, ধরে নাও, কষ্ট হয়। আসো আসো, হয়ে গেছে। উদ্বোধন অনুষ্ঠান। আমি একটা মালাই কিনে নিয়ে আসি। মানে গোসল করে সবাই, তাই না? এখানে ঢোকার আগে মনে করেছিলাম দুর্গাসাগর মানে বিশাল বড় একটা সাগর, কিন্তু ঢুকে দেখলাম না, এটা সাগর না, এটা একটা দিঘি। এখানে নামই নাকি দুর্গাসাগর দেয়া, কোন হিন্দু নাকি করছিল, আসলে এটা আমি সম্পূর্ণ জানি না। কিন্তু আমি ঢুকেছিলাম দুর্গাসাগর মনে করে, এখন দেখি যে না, এটা বিশাল বড় দিঘি। আপনারা দেখতেই পারলেন, এই আর কি। এখানে আসলে অনেক মজার জায়গা। এখানে আমরা পিকনিকের আয়োজন করেছি। এখানে বাবুর্চিদের রান্না বান্না চলে। ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম। বাবুর্চি ভাই এখানে রান্না বান্না করতেছে, সেগুলো দেখতে এলাম। এখানে হাঁসের গোশ রান্না চলে। অনেক কিছু রান্না রেডি হয়ে গেছে। এখানে রোস্ট রান্না রেডি, তারপরে মশলা টশলা সবই আপনার রেডি। এটা ইলিশ মাছ ফ্রাই করার জন্য ইলিশ মাছগুলো কেটে সুন্দর করে মশলা মাখিয়ে রেখে দিচ্ছে। এটা খাসির গোশ। খাসির গোশ অলরেডি আমাদের রান্না শেষ। খাসির গোশটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা জানার জন্য সে আমাদের 2 পিস গোশ উঠিয়ে দেয়। আমি আর ভাবি গোশটা খেয়ে ভাইয়াকে বলি, না ভাইয়া অনেক দারুণ হয়েছে। পিকনিকে সকালের জন্য খিচুড়ি রান্না হয়েছিল, সঙ্গে ছিল ডিম। দুর্গাসাগরে সবাই ঘুরতে আসবেন। আল্লাহ হাফেজ।